চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখনো তারা অবস্থান করছে সেখানে। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, শাহবাগে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষকরা, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি যেমনটা বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো, তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষকদের যে আন্দোলন সেখানে কিন্তু ইতিমধ্যে এসেছে এবং তারা সংহতি জানিয়েছে এবং তারা চাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন আসলে তা বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষকদের পাশে থাকবেন এবং তারা নিন্দা জানাচ্ছেন যারা শিক্ষকদের উপর হামলা করেছে সেসব পুলিশের ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে। আপনি জানেন যে এই শিক্ষকরা যারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, তারা কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন এবং কয়েক দফা আন্দোলনের পরে আমরা দেখেছি যে তারা গতকালকে কর্মসূচি দিয়েছিল যে আজকে তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। সেখানেই স্মারকলিপি দিতে গিয়ে তারা কিন্তু সকালে 11টার দিকে প্রেস ক্লাব থেকে বের হয়ে তারা শাহবাগ অভিমুখে আসে। শাহবাগ ক্রস করার আগে তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকিয়ে দেওয়া হয় এবং সেখানে তারা বিক্ষোভ করতে থাকে এবং একটা পর্যায়ে তারা কিন্তু সেই পুলিশের ব্যারিকেড ভেঙে যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশের সাথে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে কিন্তু পুলিশ সেখানে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেন এবং সেখানে কিন্তু পরবর্তীতে তারা জল কামান নিক্ষেপ করে। সেখানে কিন্তু আন্দোলনটা বিচ্ছিন্ন হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু মন্ত্রণালয়ে গিয়েছিল। সেখানে তারা সচিবের সঙ্গে একটি যোগাযোগ করার কথা ছিল, সেই প্রতিনিধি দল এসেছে এবং সেখানেই হয়তো আমরা ডিসিশনটা জানতে পারবো যে আসলে তাদের সচিবের সঙ্গে কি কথা হয়েছে এবং তারা আসলে কতটুকু অগ্রগতি হয়েছে সেটি জানতে পারবো এবং তাদের এই সেখানে যদি অগ্রগতি হয় তখন হয়তো আজকের যে আন্দোলন সেটি আসলে তারা প্রত্যাহার করবে কিনা সেটি আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। তবে এখন পর্যন্ত দুই পক্ষে পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় আছে এবং শিক্ষক এবং তার সাথে শিক্ষার্থীরা যেহেতু তাদের আন্দোলনের সংহতি জানিয়েছে সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি নিয়েছে।